সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউয়ের সংখ্যা কম, তার মানে বুঝে নিতে হবে যে চ্যানেলটি বর্তমান অবস্থা ফ্রিজ। তো এটা যে কোনো সময় যে কোনো কারণে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিন্তু ফ্রিজ হতে পারে। তো একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার কারণগুলো এমনকি এটা সমাধান নিয়ে আজকের ভিডিওটি। আশা করছি পুরো ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছি তানিম খান। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা অনেক চ্যানেল দেখবেন, আমি নাম বলছি না, 3 লক্ষ 4 লক্ষ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তা সত্ত্বেও সেই চ্যানেলটি কিন্তু এখন ডাউন হয়ে আছে। ভিডিও ছাড়লে 100, 200, 70, 80টা ভিউ আসে, কিন্তু সাবস্ক্রাইবার অনেক রয়েছে। তো বন্ধুরা, যে কারণগুলোর কারণে আসলে একটা চ্যানেল ফ্রিজ হয়ে যায় হঠাৎ করে, তার মধ্যে প্রথম যে কারণটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে হঠাৎ করে কোনো একটা চ্যানেলের যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন, আপনার চ্যানেলটি হঠাৎ করে ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন, একটা ভালো অবস্থানে আছে, ভিউ অনেক আসে, সাবস্ক্রাইবার অনেক আসতেছে, আপনি হঠাৎ করে ক্যাটাগরি চেঞ্জ করে অন্য একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করা শুরু করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার ড্রপ হয়ে যাবে। এটা স্বাভাবিক, কারণ প্রত্যেকটা চ্যানেলের কিন্তু একটা গ্রোথ রেশিও রয়েছে। প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। ইউটিউব অ্যালগরিদমটা কিন্তু ওভাবে সাজানো, ঠিক আছে? এখন আপনার চ্যানেলে কোন ভিডিওটা র্যাঙ্ক করেছে, কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ এসেছে, সেই রিলেটেড ভিডিও যদি আপনি কন্টিনিউ তৈরি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউয়ের যে গ্রোথ রেটটা আছে সেটা কিন্তু ঠিক থাকবে। কিন্তু আপনি হঠাৎ করে ক্যাটাগরি চেঞ্জ করে ট্যাগ ক্যাটাগরি থেকে হঠাৎ করে ব্লগ ক্যাটাগরিতে চলে গেলেন বা একটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে চলে গেলেন, তখন কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার এই ভিডিওটা দেখবে না। এটা কিন্তু একটা কারণ হতে পারে। তারপর দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যে কনসিস্টেন্সি বজায় না রাখা। আপনারা দেখবেন ইউটিউব প্ল্যাটফর্মে অনেক চ্যানেল আছে। ইউটিউব বাংলা নামে একটা চ্যানেল আছে, আপনারা দেখবেন রবিন ভাইয়ের। সেই চ্যানেলটা কিন্তু বর্তমান অবস্থা কিন্তু খুব খারাপ। একটা সময় ওই চ্যানেলটা র্যাঙ্ক করা ছিল, কিন্তু তিনি দীর্ঘদিন কাজ না করার কারণে কিন্তু ওই চ্যানেলটা কিন্তু বসে আছে। তারপর তানবীর রাসেল ভাইয়ের চ্যানেলটা আপনারা দেখতে পারেন। সেই চ্যানেলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিও ছাড়লে কিন্তু ভিউয়ের সংখ্যা কম। তারপর নিপুণ সাহা, আরও অনেকগুলো চ্যানেল আছে। অর্থাৎ দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তারা যদি কনসিস্টেন্সি বজায় রাখতো, চ্যানেলে কিন্তু যে গ্রোথ রেটটা ছিল, তাদের চ্যানেলগুলো কিন্তু ভাইরাল চ্যানেল ছিল একটা সময়, কিন্তু দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে। তো কনসিস্টেন্সি বজায় রেখে শিডিউল আপলোড করতে হবে, একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করতে হবে, সেটা সপ্তাহে হোক বা মাসে হোক, দৈনিক হোক, একটা নির্দিষ্ট সময়ে বা 1 মাস পর হোক, আপনাকে সেটা সবসময় শিডিউলটা মেনটেন করতে হবে। ওকে, তারপর হচ্ছে সাব পর সাব। এটা যারা বেশি করে, অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটা ঘুরে আসুন, আপনাকে সাবস্ক্রাইব করেছি, আমাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে লাইক দিন, এই করুন সে করুন, বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে সাবস্ক্রাইবার এবং ভিউজ যারা জেনারেট করে, সেসব চ্যানেল কিন্তু ফ্রিজ চ্যানেল অথবা ডাউন করে দেয় ইউটিউব, ভিউজ ডাউন করে দেয়, ইমপ্রেশন পাঠায় না। আর কীভাবে চেক করবেন একটা চ্যানেল যখন ফ্রিজ হবে, সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। এমনকি ফ্রিজ চ্যানেলের সমাধান নিয়ে আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন ডেসক্রিপশন বক্স, এমনকি ইন্ড স্ক্রিন ফলো করবেন, সেখানে আমি ভিডিওগুলো দিয়ে দিব। তো সাব পর সাব এটা কিন্তু করা যাবে না। তারপর হচ্ছে বন্ধুরা, এক্সটার্নাল সোর্স থেকে যদি বেশি ভিউ চলে আসে, আপনার যদি ফেসবুক থেকে বা ইমো স্টোরি থেকে বা আপনি হোয়াটসঅ্যাপ থেকে যদি আপনার বেশি ভিউ চলে আসে চ্যানেলে, কিন্তু ইউটিউব সার্চ থেকে একদম কম চলে এসেছে ভিউ, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে। কারণ আপনার বেশি ভিউ এসেছে কিন্তু আপনার ওয়াচ টাইম একদম কম। হয় আপনি নিজে দেখেছেন, এরকমও হতে পারে, আপনি নিজে ক্লিক করেছেন বা আপনার বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করেছেন, তারা ক্লিক করে বের হয়ে চলে এসেছে। এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাময়িকভাবে হয়তো 6 মাসের জন্য অথবা পার্মানেন্টলি ইউটিউব কিন্তু ফ্রিজ করে দিতে পারে। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা, স্প্যাম কমেন্ট যদি আপনারা ডিলিট না করেন, দীর্ঘদিন ধরে আপনার চ্যানেলে কিন্তু স্প্যাম কমেন্ট অনেকগুলো চলে এসেছে, কিন্তু আপনি ডিলিট করছেন না, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। স্প্যাম কমেন্ট কিন্তু প্রত্যেক মাসে ডিলিট করতে হয়। স্প্যাম কমেন্টের পরিমাণ যদি সবচেয়ে বেশি হয়ে যায় যেসব চ্যানেলে, সেসব চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায়। ওকে, তো সমাধান কি? সমাধানটা হচ্ছে বন্ধুরা, আপনাকে ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে চ্যানেলটা আবার পুনরায় তোলার জন্য। সেটা ট্রেন্ডিং যে কোনো ইস্যু নিয়ে হতে পারে, অথবা আপনার সেম ক্যাটাগরির যেসব চ্যানেল অলরেডি র্যাঙ্ক করা আছে, সেসব চ্যানেলে যেসব ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে রিসেন্টলি ভিউ এসেছে, সেগুলোকে টার্গেট করে পর্যাপ্ত ইনফরমেশন যোগ করে তার থেকে ভালো ইনফরমেশন দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কে আসবে, চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, ইমপ্রেশন আস্তে আস্তে বাড়াবে। তারপর হচ্ছে বন্ধুরা, এভারগ্রিন কন্টেন্ট রাখতে হবে চ্যানেলের মধ্যে। মিনিমাম
50 থেকে 100টা এভারগ্রিন কন্টেন্ট রাখতে হবে। এভারগ্রিন কন্টেন্ট হচ্ছে যেসব কন্টেন্ট মানুষ সবসময় দেখে, যেসব কন্টেন্টের চাহিদা আজীবন থাকবে। যেমন ধরুন আমি যদি এখন ইউটিউবের একটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলি, সেটা হয়তো আজকে আপনাদের কাছে ভালো লাগবে বা 3 দিন সর্বোচ্চ ভালো লাগবে, কিন্তু তারপরে কিন্তু মানুষ এটা দেখবে না, কারণ এটা সবাই জেনে গেছে। কিন্তু কীভাবে ভিউ বাড়ানো যায়, কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, এই ধরনের ভিডিওগুলো কিন্তু মানুষ আজীবন দেখবে। কীভাবে চ্যানেল গ্রো করা যায়, এগুলো কখনো পূরণ হবে না। কীভাবে সাবস্ক্রাইবার হাইড করানো যায়, এগুলো কিন্তু পুরনো হবে না। তো এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এভারগ্রিন কন্টেন্টে আজীবন ইনকাম করা সম্ভব। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা 3 নম্বর সমাধানটা হচ্ছে যে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে। একটা নির্দিষ্ট সময়ে, সপ্তাহে হোক, দৈনিক হোক, আপনাকে মাসে হোক, একটা নির্দিষ্ট সময় মেনটেন করে ভিডিও আপলোড করে যেতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তারপর হচ্ছে শেয়ার পারফেক্ট প্লেস। 4 নম্বর যে সমাধানটা হচ্ছে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি, সে অনুযায়ী ফেসবুকে বা যেখানে যেসব গ্রুপ আছে সেগুলোতে আপনি আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে করে তারা ইন্টারেস্টেড হয়। কিন্তু এমন কোনো জায়গায় আপনি শেয়ার করবেন না যেখান থেকে মানুষ ট্যাগ ভিডিও পছন্দ করে না, কিন্তু তারা আপনার ভিডিওতে হয়তো আপনার মন রক্ষার্থে ক্লিক করে বের হয়ে চলে আসবে। এক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। অডিয়েন্স রিটেনশন যখন কমে যাবে, তখন ওই ভিডিওটা কিন্তু আর চলবে না। ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে না। ইউটিউব ভাববে যে এই ভিডিওটার কিন্তু গ্রহণযোগ্যতা কম, নতুন নতুন মানুষের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে কিন্তু রিকমেন্ড করবে না। তাই আমাদেরকে অবশ্যই পারফেক্ট প্লেসে পটেনশিয়াল অডিয়েন্সের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। প্রয়োজনে আপনারা ভাইরাল যেসব ইউটিউবার রয়েছে আপনার একই ক্যাটাগরি, তাদের ইনস্টাগ্রামে যেসব ফলোয়ার রয়েছে তাদেরকে আপনারা নক করুন, তাদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করুন, তাদেরকে আপনার চ্যানেলের ভিডিওগুলো লিঙ্ক দিন, শো করুন। এভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু চ্যানেলটাকে আপনারা র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। ওকে বন্ধুরা, তারপর হচ্ছে আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয় কমিউনিটি ট্যাব পেয়ে যাচ্ছেন। তো কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনারা প্রত্যেক দিন 4 থেকে 5টা করে আপনার পুরাতন ভিডিওগুলো কিন্তু আপনার কমিউনিটি ট্যাবে লিঙ্কটা শেয়ার করবেন। এক্ষেত্রে আপনার চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো আবার পৌঁছবে। এমনকি কমিউনিটি ট্যাবে আপনারা পোস্ট করতে পারেন যে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে, আপনারা আমাকে একটু হেল্প করুন। যে কোনোভাবে আপনারা বুদ্ধি খাটিয়ে কমিউনিটি ট্যাবটা কিন্তু ব্যবহার করতে পারেন। কমিউনিটি ট্যাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের কমিউনিটি ট্যাব দেখেন, আমি আমার পুরাতন ভিডিওগুলো মাঝে মাঝে শেয়ার করি, যার কারণে কিন্তু পুরাতন ভিডিওগুলোতে মানুষ নতুনভাবে দেখতে পাচ্ছে। যারা দেখে নাই, নতুন সাবস্ক্রাইবার যারা এসেছে, তারা কিন্তু নতুনভাবে ওই ভিডিওগুলো দেখতেছে। তার মানে পুরাতন ভিডিওগুলোতে কিন্তু আমি ভিউ নিয়ে আসতেছি। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা 6 নম্বর যে টিপসটা দেবে সেটা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করতে হবে। কারণ বর্তমান সময়ে কিন্তু শর্ট ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব প্রচুর পরিমাণে কিন্তু রিচ দিচ্ছে, ভাইরাল হচ্ছে। তো আপনার একই ক্যাটাগরি আপনি শর্ট ভিডিও আপলোড করুন। যেহেতু আপনার চ্যানেলটা কিন্তু এখন বসে আছে, ভিউজ ড্রপ হয়ে আছে, ভিউজ প্রবলেম, ফ্রিজ হয়ে আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারেন পর্যাপ্ত পরিমাণে। আশা করছি এই টিপসগুলো আপনি যদি কাজে লাগাতে পারেন সঠিকভাবে, এই টিপসগুলো যদি আপনি কাজে লাগান, ইনশাআল্লাহ আপনার চ্যানেলটি কিন্তু আবার আনফ্রিজ হয়ে যাবে, আপনার চ্যানেলটি আবার ভাইরাল হবে, র্যাঙ্ক করবে।